আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আলম ফ্রম রিয়েলটেক মাস্টার। যারা আসলে প্রিমিয়াম কোয়ালিটির স্মার্ট ওয়াচ কেনার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আজকে আমরা আসলে ইন্ট্রোডিউস করে দিব এমন একটা স্মার্ট ওয়াচের যার মধ্যে স্মার্ট ওয়াচের যত কিছু থাকা দরকার আছে সব কিছু আছে এবং সব কিছু হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির। এবং মজার কথা হচ্ছে যে এটা আসলে লঞ্চ হয়েছিল অনেক বেশি প্রাইসে, বাট বর্তমানে কিন্তু অনেকটা প্রাইস ড্রপ করেছে। আমার কাছে মনে হয় যে যারা আসলে অফিসিয়ালি বা ক্যাজুয়াল চলাফেরা করেন বা ফর্মাল চলাফেরা করেন তাদের জন্য একটা আইডিয়াল প্রোডাক্ট হতে পারে। একেবারে ল্যাক ফ্রি একটা যদি স্মার্ট ওয়াচ ইউজ করার চিন্তা ভাবনা থাকে তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওটা আপনার জন্য। বিকজ অফ হচ্ছে এই ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে সেই ক্ষেত্রে আমাদের বিগত আপনার হচ্ছে এক সপ্তাহ ইউজার এক্সপিরিয়েন্স বর্তমানে এর মধ্যে কি আছে না আছে মানে ইন ডিটেলস এই ভিডিওটা করা হয়েছে। আপনি চাইলে পুরো ভিডিওটা দেখতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে এই স্মার্ট ওয়াচে মানে এমন কোনো ফিচার নাই যেটা আমরা আসলে মিস করছি। সকল ফিচারগুলো এটার মধ্যে কভার করার চেষ্টা করছি। দ্যাটস হচ্ছে ভিডিওটি একটু লেন্দি হয়েছে। আর এটা কিন্তু আপনি ছিল মাত্র 5 মিনিট চার্জ দিলে একদিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিবে। সো বুঝতেই পারছেন যে ব্যাটারি ব্যাকআপ নিয়েও আসলে তেমন একটা টেনশন করতে হবে না। সো চলুন শুরু করে আজকের ভিডিও। আমাদের আজকের স্পন্সর টেক দেন OnePlus স্মার্ট ওয়াচটিকে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। তাদের কাছ থেকে এই মতে প্রোডাক্টটি কিনলে প্রাইস পড়বে 13,500। এই ক্ষেত্রে ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে। ভিডিও ডিসক্রিপশনে তাদের নাম্বার আছে, সেখান থেকে আপডেট প্রাইস জেনে নিতে পারেন। এছাড়াও টেক দেনে পাবেন বিভিন্ন টাইপের লেটেস্ট ভার্সনের স্মার্ট ওয়াচ। সো দেখতে পাচ্ছেন তাদের কাছে হিউজ কালেকশন আছে স্মার্ট ওয়াচেস। সো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। এছাড়াও তাদের আছে অফিসিয়াল পেজ এবং অফিসিয়াল গ্রুপ, আপনি চাইলে সেটা জয়েন করে নিতে পারেন। সো ভিডিও ডিসক্রিপশনে তাদের অফিসিয়াল ওয়েবসাইট, পেজ, গ্রুপ এবং ফিজিক্যাল শপের টোটাল ডিটেলস থাকছে। তো এই হচ্ছে OnePlus ওয়াচের বক্স। সো এখানের মধ্যে উপরে জাস্ট হচ্ছে 6 মাসের আপনি ওয়ারেন্টি পাচ্ছেন যদি টেক দিন থেকে পারচেস করেন। তাহলে সেই ক্ষেত্রে এখানে পিছনে আরও কিছু ইনফরমেশন আছে, যেমন হচ্ছে কত ভোল্টের আপনার হচ্ছিল চার্জিং অ্যাডাপ্টার ইউজ করতে পারবেন আর কি। সো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ওয়াচটি, দেখে প্রিমিয়াম ফিল হয়। আর OnePlus-এর বক্সিং তো আসলে একটু অন্য লেভেলের হয়ে থাকে। সো আরেকটা প্যাকেজিং পেলাম যার মধ্যে হচ্ছিল কিছু পেপার ওয়ার্ক আছে, মানে ওয়ারেন্টি এবং হচ্ছে আদার্স কিছু ইনফরমেশন দিয়ে রাখছে। এছাড়া পেয়ে যাচ্ছে হচ্ছে আমাদের যে ওয়াচ আছে সেই ওয়াচটা চার্জিংয়ের জন্য চার্জিং যেটা ম্যাগনেটিক প্যাড বলেন বা ম্যাগনেটিক ক্যাবেল বলেন, যেটাই বলেন না কেন সেটা। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ওয়াচটি। সো আমরা আসলে খুলে দেখি যে কী অবস্থা, মানে উপর থেকে। এই হচ্ছে স্মার্ট ওয়াচ। আসলে এক কথায় প্রথম দিকেই মানে তাকালেই বলা যায় যে এটা একটা প্রিমিয়াম কোয়ালিটির স্মার্ট ওয়াচ। আর দেন যে স্ট্র্যাপস আছে সেই স্ট্র্যাপসটা আসলে মানে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলের বা ডিফারেন্ট ওয়েতে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে পুরোটাই দেখলেই ফার্স্ট ইমপ্রেশনেই হচ্ছিল আপনার প্রিমিয়াম কোয়ালিটির। এবং এখানে সাইডের যে সাইডটা দেখুন, এটা খোলার যে অংশটুকু সেটাও কিন্তু আসলে অনেকটা অ্যাট্রাকটিভ বলা যায়। এছাড়াও হচ্ছে এর মধ্যে যে সেন্সরগুলো আছে সেগুলো এখানের মধ্যে ইনবিল্ট আছে এবং প্রিমিয়াম কোয়ালিটির সেন্সর ইউজ করা হয়েছে, যেটার রেজাল্ট প্রায় অ্যাকুরেসির মতো। এবং পুরো ফ্রেমটা আপনি দেখুন, এখানের মধ্যে পুরো ফ্রেমটা হচ্ছিল স্টিলের আপনার হচ্ছে ফ্রেম বা কেস ইউজ করা হয়েছে। এবং সাইডের মধ্যে দেখতে পাচ্ছেন স্পিকার, এবং ওই সাইডে কিন্তু মাইক ছিল যেটার মাধ্যমে কথা বলা এবং হচ্ছে আপনি সাউন্ড শুনতে পারবেন। এছাড়াও পুরোটা একটু গ্লসি ফিনিশ। যারা আসলে রাউন্ড শেপের ওয়াচ পছন্দ করেন তারা আসলে মানে চোখ বন্ধ করে এটা পছন্দ করবেন। এছাড়া উপর থেকে আপনি সোয়াইপ করলে এখানে অটো ব্রাইটনেস আপনি আসলে মানে ক্যালিব্রেট করে নিতে পারবেন। এবং হচ্ছে আপনি চাইলে নর্মাল করতে পারবেন, তারপরে হচ্ছে মিড ব্রাইট করতে পারবেন। এছাড়া আপনি চাইলে হাই ব্রাইটনেস দিতে পারবেন বা অটো দিতে পারবেন। অটোর যে রেজাল্ট সেটা আসলে ফ্যান্টাস্টিক বলা যায়। সো এই ক্ষেত্রে আপনি অটোতে রেখে আপনি ভুলে যাবেন, আপনার আসলে কোনো কিছু করতে হবে না। এছাড়া হচ্ছে ফ্ল্যাশ লাইট না, মানে জাস্ট এটা ওকে করে একটু আলো টালো আসে আর কি। আর ডোন্ট ডিস্টার্ব মি সাবরিস আছে, এবং এখান থেকেও আপনি আসলে সেটিংসে চলে যেতে পারবেন, যেটা আমরা একটু পরে দেখা দিচ্ছি। সো এখান থেকে সোয়াইপ করলে আপনি হচ্ছে হার্ট রেট মনিটর পাবেন, যেটা 24/7 আপনি হার্ট রেট মনিটর করতে পারবেন। এবং হচ্ছে আপনি যে স্লিপ ট্র্যাকিং আছে সেটা আপনি করতে পারবেন, এবং স্লিপ ট্র্যাকিং রেজাল্ট হচ্ছে অ্যাকুরেট। এছাড়া মিউজিক কন্ট্রোল করতে পারবেন। এর মধ্যে ইনবিল্ট আপনার হচ্ছিল 4 GB স্টোরেজ আছে, যার মধ্যে হচ্ছিল ইউজেবল হচ্ছিল 2 GB মতো। তার মধ্যে আপনি যদি সং রেখে আপনি চাইলে শুনতে পারবেন, এবং এটা হচ্ছিল মানে নেক্সট প্লে পজ এগুলো করতে পারবেন, এবং ওয়াচের মধ্যেও শুনতে পারবেন। এবং চাইলে আপনি আসলে ব্লুটুথ কানেক্টিভিটি ইউজ করতে পারবেন, মানে আপনার কাছে মনে করেন হেডফোন আছে বা ইয়ারফোন আছে সেটার সাথে কন্ট্রোল করতে পারবেন। এছাড়া আপনি চাইলে আপনার যে মোবাইল আছে সেই মোবাইলের মিউজিক কন্ট্রোল চাইলে এখান থেকে করতে পারবেন। ব্লুটুথ কানেক্টিভিটির কথা তো বললামই, যে আপনি যদি হেডফোন থাকে বা ব্লুটুথ কোনো মানে ইয়ারবাডস থাকে সেগুলো ইউজ করতে পারেন। এবং নিচে থেকে সোয়াইপ করলে আপনি নোটিফিকেশন প্যানেল পেয়ে যাবেন। এখন এখানের মধ্যে যে নোটিফিকেশন প্যানেল সেটা আসলে অ্যাট্রাকটিভ, এবং কালার রিপ্রোটেকশন মানে আসলেই কালার কারে বলে সেটা আসলে এই ওয়াচ থেকে বোঝা যায়, এবং আমার কাছে আসলে অনেক বেশি ভালো লাগছে আর কি ওভারঅল যদি বলতে চাই। এছাড়া আপনি এই সাইড থেকে মানে প্রেস করলে আপনি হচ্ছে অনেকগুলো ওয়ার্কআউটের অপশন পেয়ে যাবেন, এবং নিচে থেকে নিজেও আপনি চাইলে এটা ইনক্লুড করতে পারবেন। আর এর মধ্যে যে ডিসপ্লে আছে সেটা হচ্ছে 1.39 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছিল 454x454
অ্যান্ড 326 পিপিআইয়ের আপনার হচ্ছে ডেন্সিটি। সো বুঝতেই পারছেন যে সুপার ব্রাইট বলা যায়, আউটডোরে আপনার কোনো সমস্যা হবে না। অ্যাক্টিভিটি কন্ট্রোলে আপনি এখানে দেখতে পারবেন যে কত স্টেপ হাঁটলেন না হাঁটলেন সেই ইনফরমেশনগুলো পাবেন, ওয়ার্কআউটের অবস্থা পাবেন, তারপরে অ্যাক্টিভিটি মানে ইনফরমেশন পাবেন, তারপরে হচ্ছিল এনার্জি ইউজের ইনফরমেশন পাবেন, কতটুকু হাঁটাহাঁটি করছেন সেই ইনফরমেশন পাবেন। সো এই আর কি, আর কতটুকু আপনি নিচ থেকে উপরে উঠছেন মানে কয়তলা উঠছেন না উঠছেন সেই ইনফরমেশন কিন্তু পাবেন। এছাড়া হচ্ছে আপনার ওয়ার্কআউটের ইনফরমেশনগুলো পাবেন যদি আপনি রেকর্ড করেন বা ওয়ার্কআউট আপনি যদি সেট করে নেন, তাহলে সেই ক্ষেত্রে কতটুকু গেলেন না গেলেন। আমি আসলে চেকিংয়ের জন্য এটা ইউজ করছিলাম হচ্ছে বিগত 7 দিন ধরে। সো 7 দিন ধরে আমার কাছে আসলে স্যাটিসফাই রেজাল্ট দিচ্ছিলো। এছাড়া হার্ডওয়্যার সেন্সর আমি অলরেডি বললাম যে নিয়ার অ্যাবাউট অ্যাকুরেট আপনার হচ্ছে রেজাল্ট পাবেন। এছাড়া হলো SpO2 সাপোর্ট আছে, আর যেটার রেজাল্টও আসলে আপনি 95-এর মতো আপনি আসলে অ্যাকুরেট ধরে নিতে পারেন আর কি। এছাড়া হচ্ছিল স্লিপ ট্র্যাকিং আছে, যেটা আসলে পিওর অ্যাকুরেট। আমার কাছে মনে হয়েছে অনেক মানে কিছু কিছু স্মার্ট ওয়াচে আসলে দেখায় কিন্তু অত ভালো মানে কি বলে কাজ করে না। এছাড়া হচ্ছে আপনার স্ট্রেস লেভেল আপনি এখান থেকে দেখতে পারবেন, যেটা আসলে এআই ডিটেকশন মানে তার প্রসেসিংয়ের মাধ্যমে বিভিন্ন আপনার হচ্ছে হার্ট রেট মনিটরিং করে এটা দেয়। এছাড়াও যে ব্রিথিং অপশন আছে, সো সেটাও তো আছে। এছাড়া হচ্ছে ফোন কল করতে পারবেন, এর মধ্যে কন্ট্যাক্ট দেখতে পারবেন, রিসেন্ট কল দেখতে পারবেন, এবং হচ্ছে ডায়াল প্যাড আছে যার মাধ্যমে আপনি এখান থেকে ফোন কলও করতে পারবেন ব্লুটুথের মাধ্যমে। সো কল কোয়ালিটি ইজ আসলেই গুড বলা যায়। আপনার হচ্ছে হলো স্পিকার কোয়ালিটি হচ্ছে লাউড অ্যান্ড মাইক কোয়ালিটি ইজ ডিসেন্ট বলা যায়। সো এই আমরা আসলে কল টেস্ট করে দেখেছিলাম। এছাড়া হচ্ছিল আপনার ওয়েদার আপডেট এখান থেকে চেক করতে পারবেন, যেটা ফোন থেকে আপনার হচ্ছে ক্যালিব্রেট করে বা সিঙ্ক করে এটা আসলে দেখায়। এছাড়া হচ্ছিল আপনি অ্যালার্ম সেট করতে পারবেন, স্টপ ওয়াচ আছে, দেন হচ্ছে টাইমার আছে, সেটাও ইউজ করতে পারেন। ফ্ল্যাশ লাইট তো বলতে হচ্ছিল মানে জাস্ট সাদা করে দেয়, এবং এটা অনেক সময় কাজে লাগে যদি হুট করে ইলেকট্রিসিটি চলে যায় আর কি। এছাড়া আপনার হচ্ছিল ব্যারোমিটার আছে, এছাড়া হচ্ছিল এয়ার প্রেশার মিটার, মানে এয়ার প্রেশার কতটুকু আছে সেটা আপনার হচ্ছিল চেক করতে পারবেন। অ্যান্ড দেন হচ্ছিল নিচে কম্পাস আছে, এবং কম্পাসের রেজাল্ট হচ্ছে অনেকটা অ্যাকুরেট। কম্পাস আসলে কাজে লাগে হচ্ছিল দিক নির্দেশনের জন্য, যারা নামাজ কালাম পড়েন তাদের জন্য অনেকটা হেল্পফুল হতে পারে আমার কাছে মনে হয়েছে। এবং ডিসপ্লে, আসলে ডিসপ্লে নিয়েই কথা বলতে চাই। তারপরে হচ্ছে আপনার টিভি কানেক্ট করতে পারবেন, OnePlus-এর যে টিভি আছে সেটার সাথে ক্যালিব্রেট করে আপনি এটা ইউজ করতে পারবেন। এছাড়া আপনার ফোনের যে ক্যামেরা আছে সেটা আপনি হচ্ছে যদি সেলফি টেলফি তোলেন তাহলে সেক্ষেত্রে এটা কন্ট্রোলার হিসাবে ইউজ করতে পারবেন, বা আপনার হচ্ছে শাটার হিসাবে ইউজ করতে পারবেন। এছাড়া মানে ন্যাভিগেশন করতে পারবেন, যেটা আসলে ফোনের সাথে কানেক্ট করে ফোনের ম্যাপ ইউজ করে ন্যাভিগেট করতে পারবেন, এবং ইনবিল্ট কিন্তু জিপিএস আছে। এছাড়া ফোন আপনি ফাইন্ড করতে পারবেন সেটিং থেকে ব্লুটুথ, ওই যে হেডসেট যদি ইউজ করেন আপনার ফোনের সাথে না, আপনি চাইলে ওয়াচের সাথেও আপনি হেডসেট ইউজ করতে পারবেন এবং ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও অলওয়েজ অন ডিসপ্লে আছে, তার মানে 24 ঘন্টা আপনি যদি ডিসপ্লে অন করে রাখতে চান সেটাও পসিবল। এবং এখানের মধ্যে অনেকগুলো স্টাইল আছে, যে স্টাইলগুলো হয়তো বা কাস্টমাইজ করা যাবে, মানে ফিউচারে হয়তো বা আপডেটে নতুন নতুন আরও কিছু যোগ হবে। সো আমার কাছে হচ্ছে গুড এনাফ। এছাড়া ব্রাইটনেস, অটো ব্রাইটনেস তো অলরেডি দেখালাম, এবং স্ক্রিন অন টাইম আপনি ম্যাক্সিমাম হচ্ছে 8 সেকেন্ড করতে পারবেন, মিনিমাম হচ্ছে আপনি 3 সেকেন্ড করলে বলে 8 সেকেন্ড ইজ গুড এনাফ। এছাড়া হচ্ছে ডোন্ট ডিস্টার্ব মি ফাংশন, মানে আপনার হচ্ছে অপশন আছে। এছাড়া হচ্ছে ফাংশন কি আছে, যেটা আসলে আপনার সাইডে যে মানে কিট আছে সেটা প্রেস করে অনেক কিছু সেট করে নিতে পারবেন। এছাড়াও ওয়াচের মধ্যে পাসওয়ার্ড দিতে পারবেন, এবং ডান হাত বাম হাত সেটা সিলেক্ট করতে পারবেন, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। সেটিংস আছে, সেখান থেকে নতুন ডিভাইস বা নতুন ফোনের সাথে আপনি চাইলে পেয়ার করে নিতে পারবেন এবং রেজিস্টার করতে পারবেন। এছাড়া অ্যাবাউটের মধ্যে টোটাল ইনফরমেশন থাকছে আর কি। এছাড়া এর মধ্যে ওয়াচ ফেস অনেকগুলো পাবেন, এবং হচ্ছে ফোনের সাথে কানেক্ট করে আপনি আরও ওয়াচ ফেস ডাউনলোড করে নিতে পারবেন। এতে ডে টু ডে আপনার হচ্ছে বাড়বে, এবং ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছিল 402 mAh। সো বুঝতেই পারছেন যে ব্যাটারি ক্যাপাসিটি কিন্তু অনেক ভালোই বলা যায়। সো দেন আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। সো এবার আসলে অ্যাপ হচ্ছিল আপনার OnePlus হেলথ অ্যাপ, এটার সাথে আপনি মানে কানেক্ট করে আপনার ফোন থেকে ইউজ করতে পারবেন, এবং এনাফ পরিমাণে ইনফরমেশন আছে আমার কাছে মনে হয়েছে অ্যাপ, এবং প্রতিনিয়ত যেহেতু এটা আপডেট হচ্ছে, সো সেই ক্ষেত্রে আপনি অনেক ভালো একটা পারফরমেন্স পাবেন। এখান থেকে আপনি সারাদিনের যে অ্যাক্টিভিটি আছে সেগুলো দেখে নিতে পারবেন, হার্ট রেট মনিটর করতে পারবেন, এবং দিনে সবচেয়ে বেশি হার্ট রেট মানে আপনার কখন ছিল সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন, এবং অ্যানালাইসিস করতে পারবেন। উইকলি বলেন, মান্থলি বলেন, ইয়ারলি বলেন, সেটা কিন্তু আপনি পারবেন। এছাড়া হচ্ছে স্লিপ ট্র্যাকিং করতে পারবেন। স্লিপ ট্র্যাকিংয়ের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছিল দিনের বেলা ঘুমালেও আপনার হচ্ছিল এই ওয়াচ আপনার হচ্ছে ট্র্যাকিং করে, তার মানে হচ্ছে সেন্সর কোয়ালিটি ইজ সুপার গুড বলা যায়। এছাড়া আপনি আসলে আরও অনেক কিছু কম্পেয়ার করতে পারবেন, মানে অ্যাক্টিভিটি ট্র্যাকিং বলেন বা হেলথ ট্র্যাকিংয়ের ক্ষেত্রে আমার কাছে মনে হয় এই ওয়াচ আপনাকে নিরাশ করবে না আর কি, যেটা আমরা আসলে এই 7 দিন টেস্টিংয়ে পেলাম আর কি। সো ঘুম থেকে ভেঙে গেলেও ঘুম ভাঙার সেই সিগন্যালটাও থাকে, কতক্ষণ
ছিল না ছিল সেই ইনফরমেশনগুলোও পাওয়া যায়। সো এছাড়াও আপনি আসলে এর মধ্যে জিপিএস ইউজ করে আপনি হচ্ছে ট্র্যাকিং করতে পারবেন, কোথায় যাচ্ছেন না যাচ্ছেন সেগুলো ট্র্যাকিং করতে পারবেন, এবং হচ্ছে আপনার যে ওয়ার্কআউট আছে সেগুলো আপনি চেক করতে পারবেন। এছাড়া ওয়াচ ফেসের মধ্যে আসে আপনি এখান থেকে ওয়াচ ফেস চেঞ্জ করতে পারবেন। আর নতুন নতুন অনেকগুলো ওয়াচ ফেস আছে, আপনি চাইলে নতুন ওয়াচ ফেস ডাউনলোড করে নিতে পারবেন, এবং টোটাল হচ্ছে 14টা ওয়াচ ফেস আপনি আপনার যে ওয়াচ আছে সেখানে রাখতে পারবেন, এবং অ্যাপ থেকে ডে টু ডে এটা ডিলিট করা বা আপনি সিস্টেমাইজ করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। এবং ইউটিলিটি অপশন হচ্ছে মানে অনেকগুলো ওয়াচ ফেস আছে, হয়তো বা ডে টু ডে আরও বাড়বে, যেহেতু নতুন একটা প্রোডাক্ট বলা যায় আর কি, তুলনামূলকভাবে নতুন, একেবারেই নতুন তা না। তা এছাড়া হচ্ছে আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন, আপনার ছবি টবি দিয়ে যদি আপনি সেট করতে চান সেটাও পসিবল, কোনো সমস্যা নাই। আর হচ্ছিল এখানের মধ্যে আরও অনেক অপশন আছে, অ্যাপ প্রোটেকশন থেকে শুরু করে মিউজিক, আপনি আপনার ফোন থেকে মিউজিক আপনার হচ্ছে ওয়াচে নিয়ে নিতে পারবেন, যেখানের মধ্যে স্টোরেজ খালি পাবেন, মানে 4 জিবির মধ্যে খালি পাবেন হচ্ছে 2 জিবি পর্যন্ত, এবং র্যাম হিসেবে কিন্তু ইউজ করা হচ্ছে 1 জিবি র্যাম। সো 1 জিবি র্যাম মানে কিন্তু অনেক কিছু, মানে একটা ওয়াচের জন্য 1 জিবি র্যাম একেবারে স্মুথ একটা এক্সপিরিয়েন্সের জন্য আমার কাছে মনে হয় একটা আইডিয়াল প্রোডাক্ট। আপনার ফোন কল, এবং আপনি যদি আউটডোরে আসলে কোনো ফোন আসে সেটা আপনি অনায়াসে রিসিভ করে কথা বলতে পারবেন, যেহেতু ইনবিল্ট আপনার হচ্ছে মাইক আছে, এবং আপনি অ্যালার্ট থেকে সাইলেন্ট করা থেকে শুরু করে আপনি চাইলে কল ডিসকানেক্ট করে দিতে পারবেন, মানে আপনার হচ্ছে মাইক আপনার হচ্ছে কী বলে মিউট করে রাখতে পারবেন, লাউডনেস কন্ট্রোল করতে পারবেন, এবং হচ্ছে ডায়ালগ তো আছে। সো ওভারঅল আমার কাছে মনে হয় যে একটা পারফেক্ট স্মার্ট ওয়াচের মধ্যে যা যা থাকা দরকার এই স্মার্ট ওয়াচের ক্ষেত্রে কিন্তু আমি মোটামুটি সবগুলোই পেয়েছি। সো এই ছিল টোটাল ডিটেলস। বুঝতেই পারছেন যে অ্যাকচুয়ালি এই স্মার্ট ওয়াচের মধ্যে কী কী আছে। অ্যাকচুয়ালি আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন দিতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট স্মার্ট ওয়াচ মনে হয়েছে, যদি আপনার প্রাইস বেটার থাকে বা এই প্রাইস রেঞ্জে থাকে। এর মধ্যে আসলে আপনি যদি নেগেটিভ দিক খুঁজতে যান আমার কাছে মনে হয় না তেমন কোনো নেগেটিভ দিক পাবেন, বিকজ অফ হচ্ছে এর মধ্যে যে ডিসপ্লে ইউজ করা হচ্ছে সেটা কিন্তু আপনার হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে, এবং এটার ব্রাইটনেস বলেন বা এটার কালার কন্ট্রাস্ট বলেন, এবং প্রিমিয়াম কোয়ালিটির ডিসপ্লের মধ্যে যা যা থাকা দরকার সব কিছু কিন্তু এটার মধ্যে আছে। যেহেতু এর মধ্যে হচ্ছিল OnePlus-এর নিজস্ব ওএস ইউজ করা হয়েছে, ওএস বলতে হচ্ছে অপারেটিং সিস্টেম, যেটা হচ্ছে RTOS, এবং RTOS এর যেটা আমার কাছে যে ফিলটা পেলাম আমার কাছে মনে হয়েছে যে গুগল ওএস এর চেয়েও RTOS-টা অনেক বেশি লাইট এবং অনেক বেশি স্মুথ বলা যায়। এর মধ্যে আপনার হচ্ছে তিনটা প্রসেসর ইউজ করেছে। ফর এক্সাম্পল এটার যে মানে আপনার যে ডিসপ্লে আছে সেই ডিসপ্লেটাকে কন্ট্রোল করার জন্য ইউজ করা হচ্ছে একটা প্রসেসর। এর যে সেন্সরগুলো আছে সেই সেন্সরগুলোকে আসলে পারফেক্টলি চালানোর জন্য আলাদা একটা সফটওয়্যার ইউজ করা হয়েছে, এবং আপনার এর যে কানেক্টিভিটি আছে, কানেক্টিভিটি বলতে হচ্ছে ব্লুটুথ আছে যেটার সাথে আপনার ফোন কানেক্টেড হয়, সেই জিনিসটার সাথে জন্য আলাদা প্রসেসর ইউজ করা হচ্ছে। তার মানে তিনটা প্রসেসরের কম্বাইনে এই স্মার্ট ওয়াচটি তৈরি করা। সেন্সরগুলোর আপনার যদি রেজাল্ট অ্যাকুরেসির কথা চিন্তা করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি ঠিক মতো ওয়্যার করতে পারেন বা পড়তে পারেন তাহলে সেই ক্ষেত্রে সেন্সরের রেজাল্ট আপনার হচ্ছিল 95 থেকে আপনার 97 পর্যন্ত। সো বুঝতেই পারছেন যে 95 to 97 আসলে কোয়াইট গুড বলা যায়। আমি নর্মালি যত ধরনের আপনার হচ্ছিল স্মার্ট ওয়াচগুলো টেস্ট করি সেই ক্ষেত্রে দেখা যায় স্লিপ ট্র্যাকিংটা সবসময় তারা রাতে স্লিপ ট্র্যাক করে। অনেক সময় যদি আপনি দিনের মধ্যে ঘুমায় যান সেটা কিন্তু ট্র্যাক করে না, বাট এটার ক্ষেত্রে কিন্তু ওই ট্র্যাকিংটা ছিল। সেন্সর কোয়ালিটি আসলে টপ নচ। এবারে হচ্ছে এটা আসলে ওয়াটারপ্রুফ কিনা। এটা আসলে ওয়াটারপ্রুফ, আপনি এটার মানে পরে গোসল করা থেকে শুরু করে যে কোনো কিছু করতে পারবেন। 5 ATM আপনার হচ্ছে ওয়াটারপ্রুফ অ্যান্ড IP68 কিন্তু সার্টিফিকেশন আছে। সো তার মানে হচ্ছে পানিতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তেমন কোনো আপনার প্রবলেম ফেস করবেন না আর কি। ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে আপনি আসলে যদি জিপিএস সেন্সর ইউজ করেন, মানে জিপিএস ট্র্যাকিং যদি ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে যেহেতু এর মধ্যে ইনবিল্ট জিপিএস আছে তাহলে সেই ক্ষেত্রে 25 ঘন্টা মানে কন্টিনিউয়াস 25 ঘন্টা পর্যন্ত আপনি এই স্মার্ট ওয়াচ ইউজ করতে পারবেন। বাট আপনি যদি জিপিএস ছাড়া কন্টিনিউ হার্ট রেট মনিটর করেন, মানে কন্টিনিউ আপনার হার্টবিট কত আছে না আছে, তাহলে সেই ক্ষেত্রে টিপিক্যালি আপনার হচ্ছে 6 থেকে 7 দিন পর্যন্ত আপনি আসলে একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। ইট ডিপেন্ড আপনি আসলে কিভাবে ইউজ করছেন সেটার উপর অনেকটা ডিপেন্ড করে। আর আপনি যদি আসলে নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে মানে আপনার ডেইলি টাস্কিং হালকা পাতলা হচ্ছে হার্ট রেট মনিটর করলেন, অ্যাক্টিভিটি ট্র্যাকিং করলেন, এই মানে বেসিক কাজগুলো যেটা বলে সেটা যদি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে 14 দিনের মতো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। সো ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে আরও একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটা আপনি যদি আসলে 5 মিনিট চার্জ দেন তাহলে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন বেসিক ইউজের জন্য। এছাড়া আপনি যদি আসলে 20 মিনিট চার্জ দেন তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রায় 1 উইকের মতো মানে 7 দিনের মতো হচ্ছিল ব্যাটারি ব্যাকআপ পাবেন বেসিক ইউজারের ক্ষেত্রে। বাট এটার মধ্যে ফাস্ট চার্জিং টেকনোলজি কোনটা ইউজ করেছে সেটা আসলে মেনশন করা নাই। সো ওভারঅল যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আপনার বাজেট যদি আমার কাছে মনে হয় যে 13-14 হাজার টাকার মধ্যে থেকে থাকে, রাইট নাও যখন ভিডিওটি পাবলিশ করছি ডে টু ডে আসলে প্রায় চেঞ্জ হতে পারে, তার মধ্যে হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এই স্মার্ট ওয়াচটি কনসিডার করতে পারেন। এরপরেও কিনবেন না কিনবেন এটা টোটালটাই ডিপেন্ড করে হচ্ছে আপনার পছন্দের উপরে, প্রাইস ডিপেন্ড করে হচ্ছে সেলার উপরে। সো আজকে পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার কাছে এই স্মার্ট ওয়াচটি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। কিনেন না কিনেন সেটা আলাদা বিষয়, বাট আপনার কাছে এই স্মার্ট ওয়াচটি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।